এক সবুজ শান্ত উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। ইউসুফ কোনো ধনী মানুষ ছিল না। তার ভর ছিল ছোট, জমি ছিল সামান্য, কিন্তু মন ছিল পরিষ্কার আর বুকের ভেতরে ছিল আল্লাহর প্রতি এক গভীর ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়ত না, রাতে উঠে তাহাজ্জুদ পড়ত। চাহিদা কম ছিল, কিন্তু কৃতজ্ঞতা ছিল অফুরান্ত। তারপর এলো সেই বছর। কয়েক মাস ধরে একটাও বৃষ্টি নামল না। মাঠ ফেটে চৌচির হয়ে গেল, নদী শুকিয়ে হয়ে গেল বালুচর। ইউসুফের হাতে লাগানো ফসলের চারাগুলো, যেগুলো সে কত যত্নে বুনেছিল, সেগুলো একটা একটা করে হলুদ হয়ে মরে যেতে লাগল। প্রতিদিন সকালে সে আকাশের দিকে তাকাত, একটুখানি মেঘ কি আসবে? কিন্তু আকাশ থাকত পরিষ্কার, নিষ্ঠুরভাবে পরিষ্কার। গ্রামের অন্য কৃষকরা ভেঙে পড়ল, অনেকে এলাকা ছেড়ে চলে যাওয়ার কথা ভাবতে শুরু করল। তারা ইউসুফকে বলতো, ইউসুফ, আর কতদিন? সব তো শেষ, চলো অন্য কোথাও যাই, যেখানে অন্তত পেট ভরি খাওয়া যাবে। ইউসুফ তাদের কথা শুনত, মৃদু হাসত আর বলতো, ভাই, আমার রবের ওপর আমার ভরসা আছে, তিনি নিশ্চয়ই ভালো কিছু রেখেছেন আমাদের জন্য। আমি এই মাটি ছাড়ছি না। কেউ কেউ হাসত, বলতো পাগল হয়ে গেছে। কিন্তু ইউসুফের মন ছিল শান্ত, কারণ সে জানত সে যার ওপর ভরসা রেখেছে তিনি কখনো বান্দাকে নিরাশ করেন না। একদিন যেদিন ঘরে আর এক দানা খাবার ছিল না, ইউসুফ শেষবারের মতো তার মৃত প্রায় জমিতে গেল। ফসল সব কাঠ হয়ে গেছে। সে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কিন্তু সেটা হতাশার কান্না না, সেটা ছিল নিজেকে পুরোপুরি আল্লাহর কাছে সঁপে দেওয়ার কান্না। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এখন যা হবে তা তোমারই ইচ্ছা, আমি রাজি আছি। ঠিক সেই মুহূর্তে জমির এক কোণে একটা পুরনো গাছের গোড়ার কাছে সে দেখল মাটির ভেতর থেকে কেমন যেন একটা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলে সে কাছে গেল, হাত দিয়ে মাটি সরালো, আর সাথে সাথে তার চোখ বড় হয়ে গেল। মাটির ভেতর থেকে স্বচ্ছ ঠান্ডা পানি বুদবুদ করে বেরোচ্ছে। এই শুকনো মৃত প্রায় উপত্যকায় যেখানে এক ফোঁটা পানির জন্য মানুষ হাহাকার করছে, সেখানে তার নিজের জমিতে পানির উৎস। সে যত বেশি মাটি সরালো, পানির ধারা তত শক্তিশালী হলো। কিছুক্ষণের মধ্যে ছোট্ট একটা ঝর্ণার মতো পানি বইতে শুরু করলো। ইউসুফ সিজদায় লুটিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যি শোনো, তুমি মহান। সে উঠে সেই পানি পান করল। কতদিন পর এত মিষ্টি, এত ঠান্ডা পানি! মনে হলো সব ক্লান্তি এক মুহূর্তে ধুয়ে গেছে। পরদিন থেকে ইউসুফ কাজে লেগে গেল। ছোট একটা নালা কেটে ঝর্ণার পানি জমিতে দেওয়া শুরু করল। গ্রামের মানুষজন দেখে অবাক, কেউ হাসল, কেউ এগিয়ে এলো। যখন দেখল সত্যি পানি বেরোচ্ছে, তখন কেউ আর হাসল না, সবার চোখ ছানা বড়া। খবর ছড়িয়ে গেল পুরো গ্রামে। ইউসুফ বলল, এই পানি শুধু আমার না, এটা আল্লাহর দেওয়া রহমত, আমরা সবাই মিলে ব্যবহার করব। তার এই উদারতায় গ্রামের মানুষ মুগ্ধ হয়ে গেল। সবাই একসাথে কাজে নেমে পড়ল। শুকনো মাটি আবার নরম হলো, কৃষকদের মুখে ফুটল হাসি, উপত্যকায় নতুন জীবন ফিরে আসতে শুরু করলো। কিন্তু শয়তান কি কখনো মানুষের ভালো সহ্য করতে পারে? গ্রামের এক কোণে থাকতো জাবের, ধনী মানুষ, অনেক জমি, অনেক সম্পদ, কিন্তু মনের ভেতরে শান্তি একটুও নেই। অন্যের ভালো দেখলে তার বুক জ্বলে যেত। ইউসুফের এই সাফল্য দেখে জাবেরের সেই পুরনো হিংসা দাও দাও করে জ্বলে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, এত সম্পদ থাকতেও মানুষ আমাকে দেখে না, আর ওই সাধারণ ছেলেটা গ্রামের নায়ক হয়ে গেল। সে সিদ্ধান্ত নিল ইউসুফকে শেষ করে দিতে হবে। গভীর রাতে জাবের তার বিশ্বস্ত কিছু ভাড়াটে লোককে ডেকে পাঠালো। পরিকল্পনা ছিল ঘৃণ্য।
তার নিজের সবচেয়ে দামি স্বর্ণের হার, যেটা গ্রামের সবাই চেনে, সেটা সে নিজেই লুকিয়ে ফেলল। আর রাতের অন্ধকারে সেই হার ইউসুফের কুঁড়ে ঘরে বিছানার নিচে রেখে দিল। পরদিন সকালে জাবের চিৎকার করতে করতে গ্রামময় ঘুরল, আমার হার চুরি হয়ে গেছে, আমার পূর্বপুরুষের আমানত। মোলাল আর গণ্যমান্য লোকজন ছুটে এলো। জাবের কান্নার অভিনয় করে ধীরে ধীরে বলল, আমার শুধু একজনকে সন্দেহ হয়, সে হলো ইউসুফ, ওর ঘর তল্লাশি করলেই বুঝবেন। সবাই চমকে উঠল, ইউসুফের মতো একজন সৎ মানুষ চুরি করবে? বিশ্বাস হচ্ছিল না, কিন্তু জাবের এতটাই আত্মবিশ্বাসের সাথে বলল যে সন্দেহের একটা ছায়া সবার মনে পড়ে গেল। ইউসুফকে মাঠ থেকে ডেকে আনা হলো। সে শুনল তার বিরুদ্ধে অভিযোগ। মুখে কোনো উদ্বেগ নেই, কোনো ভয় নেই, শান্তভাবে বলল, আল্লাহ সাক্ষী, আমি কিছু চুরি করিনি, আপনারা খুশি মতো তল্লাশি করুন। ঘর তল্লাশি শুরু হলো। সামান্য কিছু আসবাব, কিছুই পাওয়া গেল না। মানুষ স্বস্তি পাচ্ছিল। কিন্তু ঠিক তখনই ভিড়ের মধ্যে মিশে থাকা জাবেরের লোক চিৎকার করে উঠল, ওই তো বিছানার নিচে কিছু চকচক করছে। এগিয়ে গিয়ে মাটির পাত্র সরাতেই বেরিয়ে এলো সেই স্বর্ণের হার। মুহূর্তের মধ্যে সব পাল্টে গেল। জাবের বলল, এই হলো তোমাদের সৎ ইউসুফ। ভিড় ক্ষোভে ফেটে পড়ল, তুমি আমাদের বিশ্বাসঘাতকতা করেছ, তোমার মতো চোরের এই গ্রামে জায়গা নেই। ইউসুফ বারবার বলতে লাগলো, আল্লাহর কসম, এটা আমি করিনি, এটা ষড়যন্ত্র। কিন্তু প্রমাণের সামনে তার কথা কেউ শুনল না। মোড়ল রায় দিলেন, ইউসুফকে গ্রাম থেকে নির্বাসিত করা হলো, আর সেই ঝর্ণার দায়িত্ব দেওয়া হলো জাবেরকে। গভীর রাতে ইউসুফ তার কুঁড়ে ঘরে একা বসে রইল। বুকের ভেতরে কষ্ট ছিল, কিন্তু রাগ ছিল না, ঘৃণা ছিল না। সে নামাজে দাঁড়ালো, আল্লাহর কাছে সব উজাড় করে দিল। হে আমার রব, তুমি সব দেখছো, তুমি জানো আমি নির্দোষ। এই পরীক্ষার পেছনে যা রহস্য আছে তা তুমিই ভালো জানো। আমাকে ধৈর্য দাও, আর আমার জন্য যা উত্তম সেই পথ খুলে দাও। নামাজ শেষে এক অদ্ভুত প্রশান্তি তার মনে নামল। ভোরের আলো ফোটার আগেই হাতে ছোট্ট একটা পানির পাত্র আর বুকে আল্লাহর ওপর ভরসা নিয়ে ইউসুফ অজানা পথে হাঁটতে শুরু করল। পেছনে ফেলে গেল তার উপত্যকা, তার স্বপ্ন, আর এক রাশ মিথ্যা অপবাদ। পথ ছিল দীর্ঘ, কোনো গন্তব্য নেই, কোনো সঙ্গী নেই। পানি শেষ হয়ে গেল, শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু মন ছিল শান্ত। যখনই আর পা চলতে চাইতো না, সে থামতো, বসতো, আল্লাহর কাছে শক্তি চাইতো, তারপর আবার উঠে হাঁটত। একদিন দুপুরে দূর থেকে ধুলোর ঝড় দেখল। কিছুক্ষণ পর বুঝল ঘোড়ার দল, সশস্ত্র মানুষ সরাসরি তার দিকে আসছে। পালানোর পথ নেই। ইউসুফ শুধু আল্লাহর নাম নিতে লাগল। দলটি কাছে এসে থামল। নেতা ঘোড়া থেকে নামলেন, রুক্ষ গলায় জিজ্ঞেস করলেন, কে তুমি? এই প্রান্তরে একা কি করছো? ইউসুফ শান্তভাবে বলল, আমার নাম ইউসুফ, আমি একজন মুসাফির, কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। আল্লাহ যেদিকে নিয়ে যান সেদিকেই যাচ্ছি। নেতা একটু থামলেন, আবার জিজ্ঞেস করলেন, তুমি কি কোনো কিছু থেকে পালাচ্ছ? ইউসুফ বলল, না, আমি সত্য থেকে পালাচ্ছি না, মিথ্যার কাছ থেকে দূরে চলে এসেছি। আমার সবচেয়ে বড় সম্পদ আমার ঈমান, আর তা আমার সাথেই আছে। নেতার নাম ছিল ওমর। তিনি সুলতানের বিশেষ প্রহরীর দলনেতা। ইউসুফের কথা, তার চোখের শান্তি, তার কথা বলার ভঙ্গি, সব মিলিয়ে ওমর বুঝলেন এই যুবক কোনো সাধারণ মানুষ না। তিনি নিজের পানির পাত্র ইউসুফের দিকে এগিয়ে দিলেন। তারপর বললেন, ইউসুফ, তোমার মতো মানুষের জায়গা এই প্রান্তরে না। তুমি যদি চাও আমাদের সাথে রাজধানীতে চলো, অন্তত নিরাপদে থাকতে পারবে। ইউসুফ আল্লাহর শুকরিয়া আদায় করল। এটা ছিল তার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অপ্রত্যাশিত সাহায্য।
রাজধানীতে পৌঁছে ইউসুফ নতুন জীবন শুরু করল। রাজদরবারের মসজিদে নিয়মিত নামাজ পড়ত, বিনম্র ছিল, চুপচাপ ছিল, কিন্তু তার জ্ঞান আর সততা চারপাশের মানুষের নজর এড়াল না। একদিন সুলতানের গ্রন্থাগারে পুরনো পুঁথি পাঠোদ্ধারের কাজ এলো। যেসব ভাষা দরবারের বড় বড় পণ্ডিতরাও বুঝতে পারছিলেন না, ইউসুফ সেগুলো অনায়াসে পড়ে ফেলল। সুলতান অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন এই যুবক এক অমূল্য রত্ন। ইউসুফকে সুলতানের ব্যক্তিগত উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হলো। যে ছেলেকে একদিন মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে। কিন্তু এত সম্মান পেয়েও ইউসুফ বদলালো না। সে আগের মতোই সরল, বিনয়ী, আল্লাভীরু রইল। সব সময় সুলতানকে ন্যায় ও সততার পথে পরামর্শ দিত। ভাই আর বোনেরা, এই গল্প থেকে একটাই কথা মনে রাখুন, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। হয়তো পরীক্ষা আসে, হয়তো মানুষ বিশ্বাসঘাতকতা করে, হয়তো মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু যে বান্দা ধৈর্য ধরে, সৎ থাকে, আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করেনি। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো ধৈর্য ও ঈমান দান করুন। দুনিয়া ও আখেরাতে আমাদের সফলতা দান করুন। আমিন।